গেছে বাবা। আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী ইসলাম বোঝে না। কপাল পরা মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে চেনে না। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও আল্লাহ। ভাইয়া আমার মাওলা আয়াতে বলতেছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। জোরে বল সুবহানাল্লাহ। পাগলেরা তোরা আমাকে দেখো না, ওই চতুষ্পদ জানোয়ার থেকে তোরা শিক্ষা গ্রহণ কর। জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা মাওলা বলতেছে, তোরা যে দুধটা খাও, গ্লাসের ভিতরে যে দুধটা লইছো, চিন্তা করছো নি দুধটা কোথার থেকে আসলো? ভাইরা একদিন চিন্তা করিয়ে দেখছেন নাকি এই দুধটা যে গরুর থেকে দহন করলাম, ও কি খাইয়া দুধ উৎপাদন করলো? ও খাইলো ঘাস, খাইলো নাড়া, খাইলো খই, খাইলো ভুসি। এর ভিতরে দুধটা আবার কোন জায়গায়? জোরে বল সুবহানাল্লাহ। এই খাদ্য দিয়া পায়খানা হইল, পেশাব হইল, এই খাদ্য দিয়া রক্ত হইল, গোশত হইল, আবার এই খাদ্যের মাঝখান দিয়া দুধ হইল। এই দুধটা যে রাস্তা দিয়া বাইর হইয়া আসলো, বাইরে দুধের ভিতরে না আছে গোবরের কোন পার্সেন্টেজ, না আছে পেশাবের কোন ঘেরান, না আছে রক্তের কোন রং, না আছে কোন দুর্গন্ধ। অথচ এই আসলোই দুর্গন্ধ যুক্ত রাস্তার ভিতর থেকে। কথা ঠিক না বেঠিক? জোরে বল ঠিক না বেঠিক? লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। এই এত সুন্দর দুধ ওই দুর্গন্ধ যুক্ত রাস্তার ভিতর থেকে বাইর করলো কে? আরো বলে বলেন কে? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। ভাইরা সিডরের পরে গেছিলাম পাথর গাড়াতে।